আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে আপনাদের সামনে দেখাবো মজাদার খাসির ভুড়ি ভুনা। ভুড়ি, উজুরি বা বট ভুনা, যেই নামে চিনেন না কেন একটাই জিনিস। অনেকে কিন্তু এটা পছন্দ করেন না, আর রান্নার কারণে এটা অনেকে খেতেও পারেন না। কিন্তু এটা রান্না যদি সঠিকভাবে করতে পারেন তো এটার স্বাদ সবার মুখে লেগে থাকবে। আর যারা এটা পছন্দ করবেন না তারাও এটা অনেক পছন্দ করবেন। তো এখানে খাসির ভুড়ি আর কি রান্না করার জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও মরিচ কুচি নিয়ে নিয়েছি। এটাকে এখন ব্রাউন করে ভেজে নিব। দেখতে হলে একটা লাইক দিয়ে পাশের চুলায় আর সাথে থাকুন। লাল শাক রান্না করব, এজন্য মূল পেঁয়াজ কুচি মরিচ কুচি ভেজে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা দয়া করে আমার চ্যানেলে এই ভিডিওটি পুরোটাই দেখবেন। দেখার পরে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে পুরনো আর কি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে এলাচ, তেজপাতা ও গরম মশলা দিয়ে দিলাম। এদিকে আমার শাকের ফোড়নটা হয়ে গেছে, এখন আমি লাল শাকটা ঢেলে দিব। আর আজকে দুপুরের মেনুতে খাসির বট ভুনা আর লাল শাকই থাকছে। তো আমার ফোড়নটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এখানে যে মশলাগুলো রেখেছি সেগুলো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। যতক্ষণ না তেল ওপরে ভেসে উঠবে ততক্ষণ আমি এটাকে কষে নিব। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, আজকে আমি খাসির বটটা রান্না করব আলু দিয়ে আর কি রান্না করে খেলে আর কি ভালো লাগে, আপনারাও ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন আমি যে আলু কুচি রেখেছিলাম কেটে, ওই আলু কুচি আর কি এই পেঁয়াজের আর কি দিয়ে আরও কিছুক্ষণ আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি মিডিয়াম সাইজের আর কি একটা আলু কুচি নিয়েছি, দেখতে পাচ্ছেন আলুগুলো ঢেলে দিলাম। এখন এই আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব। যারা আলু দিতে চান না তারা অ্যাভয়েড করবেন, কিন্তু একবার আলু দিয়ে ট্রাই করিয়েন, অনেক ভালো লাগবে। আমি বিশেষ করে খাসির বট আর কি যখনই রান্না করি আমি আলু মিক্স করি, যার কারণে আর কি বটটা আরও মজাদার হয়। তো অপর পাশে আমার লাল শাক আর কি পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এই পানিটা তাপ দিয়ে আর কি মেরে ফেলবো। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো ভিউয়ার্স, আমার আলুটা কষানো হয়ে গেছে। তো আমার অলরেডি 2 দিন আগে জাল দিয়ে আর কি রাখা খাসির বটটা এখন আমি ঢেলে দেব। আমি এই বটটা আর কি টাটকা রান্না করিনি, আমি 2 দিন লবণ, তেল আর হালকা আর কি হলুদ দিয়ে ওটাকে 2 দিন আগে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আর কি এটা আজকে আর কি মিক্স করছি। আর টাটকা কিন্তু ভুড়ি খেতে ভালো লাগে না, একটা কেমন যেন গ্যাস করে। এজন্য আর কি আমি ভুড়িটাকে আগে 2 দিন ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম, তারপরে আজকে রান্না করছি, যার কারণে আপনার ভুড়িটার আর কি স্বাদটা অনেক ভালো লাগবে। এখন আমি আলু ও ভুড়ি একসাথে ভালোভাবে কষিয়ে নেব।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার লাল শাকের পানি মরে গেছে, এখন আমার শাকটা প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভুঁড়িটা আর কি কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ভুঁড়িটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে কম করে পানি দিলাম, কারণ আমার অলরেডি 2 দিন আমি এই ভুঁড়িটাকে আর কি তাপ দিয়ে নিয়েছিলাম, যার কারণে একটু একটু সিদ্ধ হয়ে যাচ্ছে, এই জন্য অল্প পরিমাণ পানি দিলাম। তো আজকের আর কি আমার খাসির বট ভুনা রান্না করা শেষ, দেখতে পাচ্ছেন। আর এইভাবে রান্না করে আপনারা খাবেন, ইনশাল্লাহ কোনো গ্যাস লাগবে না। আর যারা পছন্দ করেন না তাদেরও পছন্দ হবে। তো বন্ধুরা আমার বট রান্না কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে আমি এই ভুঁড়ি, লাল শাক ও আমের আচার দিয়ে আর কি ভাত খাবো, যেটা আপনাদের সাথে শেয়ার করে পারছি না, কারণ আজকে আমার অনেক পছন্দের খাবার রান্না করেছি। তো চলুন তাহলে আমি খেয়ে নিই। আর রোজকার খাবারে কিন্তু আমের আচার থাকাই লাগে, আমের আচার আমার খুব পছন্দের। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশান চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।